সে বলছে জানবি চাय पत्ती खा जाओ আর সে বলছে জানবি আপনি বাপকে জোর সে চাপড় মারো। শয়তান বলে একটা নেটফ্লিক্সে একটা সিনেমা দেখলাম, কে অজয় দেবগন নাকি একজন সিনেমার নায়ক রয়েছে এবং আর মাধবন বলে একজন অ্যাক্টর রয়েছে, আমি চিনি না তাদের। তো আমি দেখলাম সেই সিনেমাটা একটা মারাঠি সিনেমা ভার্সের নাকি রিমেক, আমি জানি না, আমি ভার্স দেখিও নি। তো আমি এই সিনেমাটা দেখলাম, ইটস এ গুড মুভি। মানে সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো এক্স ফ্যাক্টর নেই যেটার জন্য সিনেমাটা আমার একদম দেখতেই হবে। এই সিনেমাটা ছাড়া মানে আমি অন্য কোনো অপশন পাচ্ছি না, এটাই আমার দেখবো। সেরকম কোনো থ্রিলিং কোনো ব্যাপারও নেই সিনেমাটার মধ্যে, মানে টাইম পাস একটা সিনেমা, মানে নর্মাল জাস্ট আপনারা দেখবেন, খুব একটা বেশি এন্টারটেনমেন্টও নেই, জাস্ট ভালো একটা সিনেমা, মানে যে খুব যে মাথা খাটিয়ে দেখতে হবে এরকম কোনো বিষয় নয়, মানে জাস্ট সিম্পল একটা মুভি। আপনারা ফ্যামিলির সাথে সিনেমাটা দেখুন, ভালো লাগবে। এই গল্প বলতে এর মধ্যে কিছু নেই। একজন স্ট্রেঞ্জার সে অজয় দেবগনের বাড়িতে চলে যায়, যে স্ট্রেঞ্জারটা সে অজয় দেবগনের মেয়েকে ভার্স করে দেয়, নিজের বয়সে এনে দেয়। তারপরে যেটা হয়, যা বলে শেষ, আর মেয়েটা তাই করে। সে বলছে জানবি চাय पत्ती खा जाओ আর সে বলছে জানবি আপনি বাপকে জোর সে চাপড় মারো। তো এইসব তারপর একটা সিকোয়েন্স সে বলছে जानवी मैं 10 तक गिरूंगा, इसके अंदर तुम्हारा मॉम ऊपर नहीं गया तो तुम तुम्हारे माँ का गला काट देना। ओके, मजा नहीं आया यार, बट एक फिल्म है जो टाइम पास के लिए आप देख सकते हो, कुछ सोचने की जरूरत नहीं है। रात को जाके फिल्म देखिए नेटफ्लिक्स पे, मैंने मेरे टीवी पे देखा, नेटफ्लिक्स पे मेरा सब्सक्रिप्शन है, मैं तो मुझे मजा आया है, মানে ভালো লেগেছে ভাই। মানে কি বলবো আর, চলো ওয়ান টাইম ওয়াচ, বেশি কিছু বলছি না। কিন্তু এই সিনেমাটা কিন্তু আরো বেটার করা যেতে পারতো। বিকজ ওয়েল কে ডিরেকশনে আসতে বলেছে একটা সিনেমা কুইন, সেটা ভালো সিনেমা, ওই একটাই ভালো সিনেমা ওর জীবনে বানিয়েছে। গাধার বাচ্চা একটা সিনেমা ঠিকঠাক বানাতে পারে না, ওর যারা ফিল্ম মেকিং হবে না। আমার মনে হয় এই সিনেমাটা অজয় দেবগন সিনেমাটা ডিরেক্ট করেছে আমার মনে হচ্ছে, কারণ আমি ওনার যত সিনেমা দেখেছি। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তানাজি সিনেমাটা আপনারা একটু ভালো করে দেখলে আপনি একটু বুঝতে পারবেন যে ওটা কিন্তু অজয় দেবগন ডিরেক্ট করেছে। কারণ ওনার কিন্তু একটা ডিরেকশন, একটা স্টাইল রয়েছে, যেটা কিন্তু আমি সিবাইতে যেরকম দেখেছি সেটা খানিকটা কিন্তু একটা ডিরেক্টরের স্টাইল কি সেটা কিন্তু বোঝা যায়। যারা সিনেফাইল তারা কিন্তু বিশেষ করে বুঝতে পেরে। আমি একে সিনেফাইল বলছি না, জাস্ট আমি ফ্যাক্ট বলছি। তো এই বিষয়, আর আমি যদি একটু অ্যানালাইজ করি এই বিষয়টা, তাহলে আপনারা নিজেই বলুন যে ওম রাওতের মতো, যে আদি পুরুষের মতো একটা থার্ড ক্লাস, একটা জঘন্য প্যাথেটিক সিনেমা বানাতে পারে, সেই ডিরেক্টরটা তানাজির মতো একটা ওয়েল মেড সিনেমা বানিয়েছে। এইটা আমাদেরকে মানতে হবে কি? ওলা সিনেমার ডিরেকশন এবং টান সিনেমার ডিরেকশন খানিকটা একই। তো এই সিনেমাটা আমি বলছি এটা অজয় দেবগন ডিরেক্ট করেছে, এটা বিকাশ বেহল করেনি, কারণ ওনার সিনেমা আমার দেখা হয়ে গিয়েছে জাস্ট। তো এইটুকুই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।